হ্যালো এভরিওয়ান, তো আজ তোমাদের সাথে শেয়ার করব গেট রেডি উইথ মি। তো আজকে যেহেতু যাব একটা নিমন্ত্রণ বাড়িতে, তো তার জন্য কিন্তু রেডি হব। তো চলো ড্রেসটা চেঞ্জ করা যাক। তো এদিকে দেখো আমি একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি, তারপরেই বসে পড়েছি মেকআপ করতে। ফার্স্টেই ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম, এমনিতে অনেক লেট হয়ে গেছে, ঝটপট মেকআপ করতে হবে। তারপরেই কিন্তু এদিকে প্রাইমার লাগিয়ে নিচ্ছি। আর এই ফার্স্ট টাইম কিন্তু তোমাদের সাথে আমি গেট রেডি উইথ মি শেয়ার করছি। তো তারপরেই কিন্তু এদিকে আমার পিম্পলসের দাগ আর আমার ডার্ক সার্কেলগুলো ঢাকার জন্য এদিকে একটা কনসিলার লাগিয়ে নিচ্ছি অরেঞ্জ শেড। তো ওইদিকে কিন্তু আমি তারপরে ব্লেন্ড করে নিলাম ভালোভাবে। দেন আমি লাগিয়ে নিলাম ফাউন্ডেশন। তো এদিকে দেখো আমি ড্যাব ড্যাব করে কিন্তু ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর হ্যাঁ, এখন কিন্তু কম বেশি মেকআপ সবাই করতে জানে, তো তার জন্য কিন্তু আর প্রসেসগুলো বললাম না। তো এদিকে আমি কিন্তু ভালোভাবে আগে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছি। আর প্রসেস অনুযায়ী ফাউন্ডেশন লাগালে ফাউন্ডেশনটা কিন্তু মুখে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। কিন্তু আমার চোখের ওপরের ডার্ক সার্কেলগুলো ঢাকার জন্য একটা কনসিলার লাগিয়ে নিচ্ছি ওই কনসিলার প্যালেট থেকেই, যেহেতু একটু আই মেকআপ করবো তার জন্য হালকার মধ্যে। তো যাই হোক, তারপরে কিন্তু আমার মেকআপটাকে সেট করার জন্য একটু ফেস পাউডার দিয়ে নিলাম। আর আজকে কিন্তু খুব একটা হেভি মেকআপ করব না, সিম্পলের মধ্যেই মেকআপটা কমপ্লিট করে নেব। দেন আইব্রোটা ড্র করে নিচ্ছি। আর আমার আইব্রোটা সেরকমভাবে করতে লাগে না, যেহেতু আমার আইব্রোটা অনেক ঘন, তার জন্য শুধু সামনেটুকুটা করতে লাগে। তো এদিকে আইব্রো ড্র করা কমপ্লিট। তারপরেই একটা আইব্রাশ দিয়ে ভালোভাবে স্মাচ করে নিচ্ছি। তারপরেই কিন্তু একটু আই মেকআপ করব বলে সিম্পলের মধ্যে একটুখানি একটা ব্রাউন কালার নিয়ে একটু হালকা করে আই মেকআপ করে নিচ্ছি এদিকে। আর তোমাদেরকে তো বললাম আজকে খুব একটা হেভি মেকআপ করব না, তার জন্যই কিন্তু হালকা করে একটু আই মেকআপ করে নিলাম। তারপরেই কিন্তু আমি এদিকে কাজল লাগিয়ে নিচ্ছি। আর যেহেতু আজকে আইলাইনার পরবো না, আর তার জন্যই কিন্তু একটু ডিপ করে কাজলটা পরবো। আর আমি এমনিতেও ডিপ করে কাজল পরি, ওতে একটু দেখতে বেশি সুন্দর লাগে। আর কাজলটা পরার পরে একটা ভালো টেকনিক তোমাদেরকে বলে দিচ্ছি। আইশ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক কালার আইশ্যাডো নিয়ে কিন্তু চোখের নিচটা স্মাচ করে নিলে কাজলটা কিন্তু একদমই ঘাটে না, অনেকক্ষণ কিন্তু স্টে করে। তো যাই হোক, তারপরে কিন্তু এদিকে ব্লাশার লাগিয়ে নিচ্ছে, যেটা আমার ফেভারিট পার্ট। তো এদিকে কিন্তু আমি একটু সুন্দর করে একদম ব্লাশারটা ভালোভাবে সব জায়গায় লাগিয়ে নিয়েছি। তারপরেই কিন্তু চোখে ভালোভাবে মাস্কারাটা আগে লাগিয়ে নিলাম। দেন কিন্তু লিপ লাইনার দিয়ে লিপসটা ভালোভাবে এঁকে নিচ্ছি। এরপরে লিপস্টিক পরবো, তারপরে আমার মেকআপ অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। তারপরে কিন্তু একটা লিপস্টিক পরে নিচ্ছি বেগুনি কালারের। তো তারপরে একটু লিপসটা যাতে গ্লসি লাগে তার জন্য এই লিপস্টিকের ওপরে একটা লিপস্টিক দিয়ে একটু ঠোঁটটাকে গ্লসি করলাম। তো চলো এবার সিঁদুর, টিপ, হার, গয়না এগুলো পরলে কিন্তু আমি পুরো অলমোস্ট রেডি হয়ে যাব। তো ওইদিকে কিন্তু আমি অফ ক্যামেরায় সিঁদুরটা পরে নিয়েছি। এবার একটা ছোট্ট একটা টিপ পরে নিচ্ছি। আর দেখো সিঁদুর আর টিপ পরার পরে মুখটা কেমন চেঞ্জ হয়ে গেছে। তো চলো এবার হার গয়না পরার পালা। তো ওইদিকে আমি একটা মঙ্গলসূত্র গলায় পরে নিচ্ছি। আর ওদিকে আমার বর কিন্তু তাড়া দিচ্ছে, লেট হয়ে যাচ্ছে তার জন্য। তো তারপরে কিন্তু আমি এদিকে চুড়িগুলো পরে নিলাম। এবার কানেরটা পরলে আর চুলটা বাঁধলে কিন্তু আমি পুরো রেডি। আর হ্যাঁ, আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো এটা আমাকে আমার বর অ্যানিভার্সারিতে গিফট করেছিল, যেহেতু এবারে অ্যানিভার্সারিটা সেইভাবে সেলিব্রেশন করা হয়নি, তার জন্য কিন্তু গিফটটা আর দেখাইনি। তো চলো তোমাদেরকে কাছ থেকে গিফটটা দেখাই। তো এই যে হচ্ছে দেখো ছোট্ট দুটো সুন্দর কানের। তো এই যে হচ্ছে আমার সুন্দর দুটো কানের আমার বর কিন্তু আমাকে দিয়েছিল। ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, আমার তো খুবই পছন্দ হয়েছে। তো আজকে কিন্তু এটা পরবো। তো আজকে ফার্স্ট টাইমই কানেরটা পরবো। তো এদিকে পরে নিচ্ছি কানেরটা। তো এই যে হচ্ছে দেখো কানেরটা পরে আমাকে কেমন লাগছে। তো এই যে হচ্ছে আমার ফাইনাল লুক। তো আমি অলমোস্ট পুরো রেডি হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। তো চলো এবার যাওয়া যাক, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে। তো এদিকে আমি আর আমার বর কিন্তু বেরিয়ে পড়েছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো চলো টাটা।